একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের পর্বটা শুরু হয়েছে একদম আবেগী মুহূর্ত দিয়ে। কুসুম আর ঈশানের দূরত্ব, অনুশ্রী ও ঈশান দুজনের প্রেম আর দুই পরিবারের তীব্র ভুল বোঝাবুঝি সবকিছু মিলিয়ে পর্বটায় ছিল টান টান উত্তেজনা আর হৃদয় ভাঙা মুহূর্ত। পর্বের শুরুতেই দেখা যায় গাঙ্গুলি বাড়িতে কাটানো দিনগুলো মনে করতে করতে কুসুমের মন ভেঙে যাচ্ছে। ছোট সাহেবের পাশে কাটানো সময়, একে অপরের জন্য রান্না করা, সংসারের দায়িত্ব। কুসুম মনে মনে বুঝে গেছে সে ঈশানকে কত গভীরভাবে ভালোবেসে ফেলেছে। কিন্তু সে তো স্বপ্নের মতো মুহূর্ত, বাস্তবে ঈশান অন্য কেউকে বিয়ে করতে চলেছে। এদিকে ঈশানও অনুশ্রীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না। অনুশ্রীকে খুঁজতে খুঁজতে সে যেন ভেঙে পড়ছে। কিন্তু ঠিক তখনই শুরু হয় আসল ঝামেলা। অনুশ্রীর বাবা এসে রীতিমতো ঝড় তুললেন। তিনি মনে করেন গাঙ্গুলি পরিবারের ছেলেরা তার মেয়েকে ঠকিয়েছে। নিজের বিশ্বাস ভেঙে যাওয়ার ভয় আর পুরনো দুই পরিবারের বিরোধ তার চোখে সব কিছুকে আরও কঠিন করে তুলেছে। অনুশ্রী যতই বোঝাতে যায় যে ঈশানকে সে সত্যিই ভালোবাসে, কর্তা ততই ক্ষিপ্ত হন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইন্দ্রাণী গাঙ্গুলির পরিবারের সাথে আমার পরিবারের কোনো দিন সম্পর্ক হবে না, আর যদি অনু তাদের সঙ্গে যায় তবে সে আমার মৃত মুখ দেখবে। এই সংলাপটা পুরো পর্বের সবচেয়ে ভারী আবেগের জায়গা। অন্যদিকে ঈশানও ভেতরে ভেতরে টুটে যাচ্ছে। সে বুঝে যাচ্ছে তার ভালোবাসার মানুষকে সে হারাতে চলেছে। তবুও সে কথা রেখেছে যে অনুশ্রীর বাবার অনুমতি ছাড়া সে অনুশ্রীকে বিয়ে করবে না। তাই বাধ্য হয়েই মায়ের ইচ্ছের বিরুদ্ধে যেতে পারছে না। নিজের কপালকেও দায়ী করছে সে। এদিকে গাঙ্গুলি বাড়িতে ঈশানের বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। দেবলীনা আসে, ঈশানকে নিজের মতো করে কাছে টানতে চায়, কিন্তু ঈশানের মন পুরোপুরি অন্যদিকে, অনুশ্রীর কাছে। দেবলীনা ঈশানকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এমনকি কুসুম ও ঈশানের গ্রামে যাওয়া, অনুশ্রীর বাবার সাথে শত্রুতা, সব তথ্য সে প্রমাণসহ জানে। এই সময়ে কুসুমের একটা সংলাপ পুরো পর্বকে অন্য মাত্রা দেয়। সে স্বীকার করে ছোট সাহেবের স্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা, শাখা পলা সিঁদুর পরা সব অভিজ্ঞতাই তার জীবনের স্বপ্ন পুরাণ ছিল। কিন্তু সে জানে স্বপ্ন আর বাস্তব আলাদা। শেষের দিকে দেখা যায় একের পর এক চাপ, ভুল বোঝাবুঝি ও দুঃখে ঈশান সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ভাই তাকে সামলাতে আসে, বোঝায় সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঈশান নিজেকে দোষ দিতে ছাড়ে না। সে মনে করে মা বাবার সুখের জন্য তাকে নিজের ভালোবাসা বিসর্জন দিতেই হবে। অন্যদিকে দেবীমা কুসুমকে জানায় যে ঈশানের হঠাৎ বিয়ের জন্য সে নিজের দেওয়া কথাও রাখতে পারল না। কুসুম সেই কষ্ট লুকিয়ে বাবার সাথে দেখা করতে যায়। পর্বের শেষটা ছিল গভীর দুঃখের। ঈশান চেষ্টা করেও নিজের ভালোবাসের মানুষ অনুশ্রীকে কাছে রাখতে পারল না। আর কুসুমও বুঝে গেল তার স্বপ্নের সময় শেষ হয়ে গেছে। দুই পরিবারে এত বড় দূরত্ব থাকলে প্রেম কি আদৌ বাঁচতে পারে?